الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. অতঃপর অন্য ছাত্র পাঠদান কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতার সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারকদ্বয় ও আমার সামনে উপবিষ্ট জাহাঙ্গীরের বিভাষিত ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো তা হলো 24-এর স্বাধীনতা আন্দোলনের কওমি ছাত্রদের অবদান। এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধু 24-এর এই স্বাধীনতা আন্দোলন নয়, বরং ইতিপূর্বে ইসলাম অথবা বৈষম্য বিরোধী যত আন্দোলন হয়েছে সবগুলোর মধ্যে আলেম উলামা ও কওমি ছাত্রদের অবদান ছিল অবিস্মরণীয়। ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে ইসলামকে ধ্বংস করার পায়তারা শুরু করেছিল এবং মানুষদের উপর জুলুম নির্যাতন শুরু করেছিল, তখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নির্ভীকণ্ঠে ভারতকে দারুল হরব নামে ঘোষণা করেছিলেন। তার এই ঘোষণা মানুষের অন্তরে খালিদ বিন ওয়ালিদের রক্তে স্রোত বয়ে দিয়েছিল, শিরায় শিরায় চালিয়ে দিয়েছিল প্রতিরোধের অগ্নিশিখা। 1831 সালের বালাকোটের যুদ্ধে তার প্রমাণ গ্রহণ করে। সুতরাং 24-এর এই স্বাধীনতা আন্দোলনের সাথে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের যুদ্ধের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, এদেশের 24-এর স্বাধীনতা আন্দোলনের সাথে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ও হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবী রাহমাতুল্লাহি আলাইহি 1857 সালে সিপাহী বিপ্লব ও 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সাথে 1920 সালে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কাশ্মীর মাল আন্দোলন ও 1927 সালে অসহযোগ আন্দোলনের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সাথে 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারত থেকে মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার সম্পর্ক রয়েছে। 24-এর এই স্বাধীনতা আন্দোলনের সাথে 1952 সালে মাওলানা আব্দুল হামিদ ভাসানী রাহমাতুল্লাহি আলাইহি ভাষা আন্দোলনের সম্পর্ক রয়েছে। সর্বোপরি 24-এর এই স্বাধীনতা আন্দোলনের সাথে 1971 সালে পাকিস্তানিদের সাথে যুদ্ধের সম্পর্ক রয়েছে। প্রিয় উপস্থিতি, ভারত থেকে পাকিস্তান পৃথক হওয়ার পরে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল। একটি ছিল পূর্ব পাকিস্তান, যা বর্তমানে আমাদের এই বাংলাদেশ, আর একটি ছিল পশ্চিম পাকিস্তান। সেই সময় পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে জুলুম নির্যাতন শুরু করেছিল। যখন খাদ্য উৎপন্ন হতো তখন উন্নত মানের খাদ্যগুলো পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিত ও নিম্নমানের খাদ্যগুলো পূর্ব পাকিস্তানিদের জন্য রেখে দিত। তেমনি ভাবে চাকরির ক্ষেত্রে উচ্চ পদস্থ চাকরিগুলো পশ্চিম পাকিস্তানিদেরকে দেওয়া হতো ও নিম্নমানের চাকরিগুলো পূর্ব পাকিস্তানিদেরকে দেওয়া হতো। তাদের এই বৈষম্য থেকে মুক্তির জন্য সে সময় পূর্ব পাকিস্তান
যতটুকু পারা যায়। ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ভাইরা যখন ঢাকা এক্সপ্রেস রোড অবরোধ করেন, তখন ফ্যাসিবাদী সরকারের গুন্ডা বাহিনী কওমি ছাত্রদের উপর রাউন্ড রাউন্ড করে বর্ষণ শুরু করে। প্রাথমিক পর্যায়ে ছাত্ররা কিছুটা পিছু হটে গেল, পরবর্তীতে আল্লাহু আকবার ধ্বনিতে তাদের বিরুদ্ধে এমনভাবে রুখে দাঁড়িয়েছিল যে তারা সেখান থেকে ভয় নিজ ছুটে পালাতে বাধ্য হয়েছিল। এভাবেই কওমি ছাত্ররা সাধারণ ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের স্বাধীনতা অর্জন করেছিল এবং স্বাধীনতা অর্জনের পরেও দেশের বিভিন্ন কাজে সাধারণ ছাত্র জনতার সাথে কওমি ছাত্ররাও অংশগ্রহণ করেছিল। শুধু এতটুকুই নয়, ভবিষ্যতেও যদি আমার এই দেশকে, আমার এই দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন কুলাঙ্গার যদি কেউ যদি আমার এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে, সে যেই হোক না কেন, আমরা সকালে কাঁধে 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 কাঁধ মিলিয়ে পুনরায় আন্দোলন গড়ে তুলতে করে দ্বিধা করব না। প্রিয় সংগ্রামী সাথীরা, বর্তমানে আমার এই দেশের উপর কিছু জিন সকলের নজর পড়েছে, তাদের মধ্যে উগ্রবাদী হিন্দুরা অন্যতম। তাই আমি তাদেরকে সতর্ক বার্তা দিয়ে বলতে চাই যে এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। সুতরাং তোমরা আমার এই দেশে আমার মুসলমান ভাইদের সবাই করে হত্যা করে নিশ্চিন্তে তোমরা আনন্দ ফুর্তিতে লিপ্ত রয়েছ। একটি কথা কান খুলে শুনে রাখো, বিশ্বের ইতিহাসে এই পর্যন্ত কোন জাতি মুসলমানের রক্ত পান করে শান্তিতে থাকতে পারেনি। তোমরাও শান্তিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আসসালামু আলাইকুম।